ক্রমেই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া এই দুনিয়ার অত্যাধুনিক যুদ্ধের ভাষা অনেকটাই বদলেছে। ট্যাঙ্ক ও কামানের শব্দ এখন ঢেকে যায় যুদ্ধ বিমানের গর্জনে। এখন আকাশপথে যে যত শক্তিমান, যুদ্ধক্ষেত্রে সেই বেশি আধিপত্য প্রতিষ্ঠার দাবি জানাতে পারে। তাই তো অত্যাধুনিক সব যুদ্ধ বিমান তৈরিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার মতো দেশগুলো। পিছিয়ে নেই চীনও। বিগত ৩০ বছরে যুদ্ধ বিমান নির্মাণে এক বিশাল পরিবর্তন এনেছে বেইজিং। একসময় চীন সোভিয়েত ইউনিয়নের পুরনো ডিজাইনের যুদ্ধ বিমানের উপর নির্ভর করত। বর্তমানে তারাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। আর তাদের তৈরি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের বিমানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। এই পরিবর্তন চীনের দীর্ঘ পরিকল্পিত প্রচেষ্টার ফল। মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্য ও প্রভাবকে চ্যালেঞ্জ জানাতেই যুদ্ধ বিমান নির্মাণে এমন আমূল পরিবর্তন এনেছে চীন। ১৯৯০-এর দশকে চীনের বিমান বাহিনী ছিল খুবই দুর্বল। তখন তারা পুরনো সোভিয়েত মিগ-19 ও মিগ-21-এর উপর নির্ভর করত। আর আকাশ প্রতিরক্ষায় ভরসা ছিল নিজেদের দেশীয় প্রযুক্তি। সেই সময় যুক্তরাষ্ট্রের হাতে ছিল F-15, F-16, FA-18, F-117, B-2 ও F-22 এর মতো যুদ্ধ বিমান। কিন্তু ১৯৯০ এবং ২০০০-এর দশকে ধাপে ধাপে যুদ্ধবিমান প্রযুক্তি উন্নতি করে চীন। প্রথমে রাশিয়ার কাছ থেকে Su-27 এবং Su-30 যুদ্ধবিমান কিনে নিজেদের যুদ্ধবিমানের বহর সমৃদ্ধ করে বেইজিং। এরপর নিজস্ব প্রযুক্তিতে Shenyang-J-11 তৈরি করে চীনরা। এই বিমানের গতি, দিক পাল্টানোর ক্ষমতার উন্নতি করা হয়। তবে সেটি আমেরিকার যুদ্ধবিমানগুলোর রাডার, স্টেলথ ও অ্যাভিওনিক্স প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে ছিল। ২০১০-এর দশকে চীন আরও আধুনিক নিজস্ব ডিজাইন তৈরি করে। চেংডু J-10 ছিল চীনের তৈরি প্রথম চতুর্থ প্রজন্মের একক ইঞ্জিনের বহুমুখী যুদ্ধবিমান, যা যুক্তরাষ্ট্রের F-16-এর সমতুল্য। এর উন্নত ফ্লাই বাই ওয়ার সিস্টেম, অ্যাভিওনিক্স ও আকার প্রকৃতি ছিল দেখার মতো। কিন্তু স্টেলথ ও সেন্সর ফিউশনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে পেছনে ফেলতে পারেনি চীনের চেংডু J-10। তাই যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চেংডু J-20 ও Shenyang FC-31 যুদ্ধবিমান তৈরি করে চীন। এর মধ্যে J-20-র দুটি ইঞ্জিন স্টেলথ ক্ষমতা, দীর্ঘ দূরত্বে আক্রমণ এবং প্রতিরক্ষা করার ক্ষমতা রয়েছে। এতে আছে গোপন অস্ত্রবাহক স্থান এবং উন্নত রাডার। তবে মার্কিন যুদ্ধবিমানগুলোর মতো ইঞ্জিনের পারফরমেন্স পাকাপোক্ত কিনা তা নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। এভাবেই প্রযুক্তিগত অগ্রগতি চীনের পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলকে শক্তিশালী করেছে। একসময় যুদ্ধবিমানের দিক দিয়ে সম্পূর্ণ আধিপত্য ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্স অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তারা যে কোনো সময় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।